তোমরা যারা বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছো, তোমাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী রিসেন্টলি একটা সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারে তোমরা যদি অ্যাপ্লাই করো এবং ফাইনালি যদি সিলেক্টেড হও, সেক্ষেত্রে 1 বছর সফলতার সঙ্গে ট্রেনিং সম্পন্ন করার পরে তোমরা লেফটেন্যান্ট হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবে। প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করেছো। তোমাদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ যদি 4.5 থাকে এবং বিএসসিতে যদি তোমাদের জিপিএ 3 থাকে, সেক্ষেত্রে তোমরা এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে। এর বাইরেও তোমরা যারা ইংলিশ, আইআর, সাইকোলজি, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, বাংলা, বিবিএ, বিএসসি, ভেট অ্যান্ড ল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ যদি 4 পয়েন্ট থাকে এবং গ্র্যাজুয়েশনে যদি তোমাদের জিপিএ 3 পয়েন্ট থাকে আউট অফ 4 এর মধ্যে, এবং তোমাদের যদি স্নাতকোত্তর ডিগ্রিটা থাকে এবং সেখানেও যদি আউট অফ 4 এর মধ্যে 3 সিজিপিএ থাকে, সেক্ষেত্রে তোমরা এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারছো। ছেলেদের ক্ষেত্রে যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চ এবং মেয়েদের ক্ষেত্রে যাদের উচ্চতা 5 ফিট 1 ইঞ্চ, তারা এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে। আমরা অনেকেই ভাবি যে শুধুমাত্র অবিবাহিত যারা তারাই মিলিটারিতে অফিসার পদে অ্যাপ্লাই করতে পারে, বাট এই সার্কুলারে তোমরা যারা বিবাহিত তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। তার মানে বিবাহিত অবিবাহিত সবাই অ্যাপ্লাই করতে পারবে। বাট বিবাহিত যে পুরুষ আছে, তোমাদের বয়স জানুয়ারি 1 তারিখে 2026-এ তোমাদের বয়স অবশ্যই 26 হতে হবে। এটা শুধুমাত্র পুরুষ প্রার্থীর জন্য। স্ক্রিনে দেখানো ওয়েবসাইটের থ্রুতে তোমরা অনলাইনে, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে এবং এই আবেদন করার শেষ সময় 1 মার্চ 2025। অ্যাপ্লাই করার পরে তোমাদের একটা রিটেন টেস্ট হবে এবং এই রিটেন টেস্টে তোমরা যে সাবজেক্টে পড়াশোনা করেছো ওই সাবজেক্ট প্লাস জেনারেল নলেজের উপর 100% একটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় যারা তোমরা পাশ করবে, তোমাদের প্রাথমিক একটা মেডিকেল এবং ভাইবা হবে এবং এই মেডিকেল এবং ভাইবাতে তোমরা যদি কোয়ালিফাই করো, দেন তোমাদের আইএসএসবি পরীক্ষা হবে এবং আইএসএসবি পরীক্ষায় যদি তোমরা ফাইনালি সিলেক্টেড হও, সেক্ষেত্রে তোমাদেরকে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পাঠানো হবে 1 বছর একটা ট্রেনিংয়ের জন্য। এই 1 বছরের এই ট্রেনিংটা সফলতার সঙ্গে কমপ্লিট করার পর তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসাবে জয়েন করবে। আমি তোমাদেরকে সার্কুলারে একদম বেসিক জিনিসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এর বাইরেও অনেক খুঁটিনাটি জিনিস থাকছে যেগুলো তোমাদের জানার দরকার হতে পারে। এই কারণে আমি এই সার্কুলারের লিঙ্কটা ক্যাপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি। তোমাদের যে কোনো ধরনের কনফিউশন আশা করি এই সার্কুলারের লিঙ্কে গেলে তোমরা ক্লিয়ার করতে পারবে। এরপরেও যদি কোনো প্রকার কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, স্ক্রিনে দেখানো এই নাম্বারে তোমরা আমাদেরকে ফোন করতে পারো অথবা সরাসরি গ্রিন ডিফেন্স একাডেমি অফিসে এসে তোমাদের যে হেল্পটা দরকার সেটা আমাদের কাছ থেকে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।